সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার পেজ এবং চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে আজকের আয়োজনে স্বাগত। তো দেখো, আজকে আমি তোমাদের সঙ্গে খুবই একটা ইম্পর্ট্যান্ট ম্যাটার নিয়ে, অর্থাৎ এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। সেটা হচ্ছে, তোমরা জানো, কিছু কিছু শব্দ রয়েছে যেগুলোর সঙ্গে নির্দিষ্ট একটা প্রিপোজিশন বসে একটা নতুন নতুন অর্থ প্রকাশ করে, যেটাকে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলে থাকি। তো দেখো, এরকম একটা শব্দ, সেটা হচ্ছে আমরা শিখবো আজকে ডাই দিয়ে যত প্রিপোজিশন, অর্থাৎ ডায়ের পরে এক এক সময় এক একটা প্রিপোজিশন বসে যে আলাদা আলাদা অর্থ প্রকাশ করে, বা এর পিছনে যে কজ রয়েছে সেটা আজকে আমরা শিখবো। তো দেখো, প্রথমে যেটা রয়েছে ডায়েট অফ, এটা হচ্ছে ডিজিজিস বা অসুখ বিসুখে মারা গেলে বোঝায় হচ্ছে আমরা ডায়েট অফ ব্যবহার করে থাকি। যেমন হি ইজ ডায়েট অফ ক্যান্সার, করোনা, এক্সেট্রা। দেন ডায়েট বাই, যেটা হচ্ছে অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা বা পয়জন, এই ধরনের কোনো কিছু খেয়ে যদি মারা যায় সেটা হচ্ছে ডায়েট বাই। যেমন হি ইজ ডায়েট বাই রোড অ্যাক্সিডেন্ট, অথবা হি ইজ ডায়েট অফ হি ইজ ডায়েট বাই পয়জন, এই ধরনের। দেন ডায়েট ফর, এটা হচ্ছে এনি কাইন্ড অফ নোবেল ডিড, অর্থাৎ কেউ যদি কোনো মহৎ কাজের জন্য মারা যেয়ে থাকে, সেটা হচ্ছে আমাদের ডায়েট ফর ব্যবহার করে থাকি। যেমন আহ, দেশপ্রেমিকরা দেশের জন্য মারা মারা যায়, দ্য প্যাট্রিয়টিজম হ্যাভ ডায়েট ফর দেয়ার কান্ট্রি। দেন ডায়েট ফ্রম, এটা হচ্ছে অনাহারে বা বেশি খেয়ে, অর্থাৎ অনেক সময় আমরা ট্রাইভেশন না খেয়ে বা ওভার ইটিং এ মারা গিয়ে থাকি, তখন আমরা ডায়েট ফ্রম ব্যবহার করে থাকবো। যেমন হচ্ছে হি ইজ ডায়েট ফ্রম ওভার ইটিং অথবা স্টারভেশন। দেন ডায়েট ইন, এটা হচ্ছে যুদ্ধ অথবা শান্তিতে মারা গেলে আমরা ডায়েট ইন ব্যবহার করে থাকবো। যেমন দ্য সোল্ডার হ্যাড ডায়েট ইন ওয়ার। দেন ডায়েট অফ, আকস্মিক, অ্যাক্সিডেন্টাল অথবা একে একে মারা গেলে আমরা ডায়েট অফ ব্যবহার করে থাকি। যেমন দ্য মেম্বার্স অফ দ্য ফ্যামিলি হ্যাড ডায়েট অফ বাই দ্য আননোন ডিজিজ। I hope you enjoy the trophy with me, and you are requested to stay with me and expect your cordial support and help. Thanks.